আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইফয়েড সম্বন্ধে জানবো এবং টাইফয়েড একটা জ্বর, আপনারা সবাই জানেন টাইফয়েড জ্বর হিসাবে আপনারা পরিচিত। আর একটা বিষয় হচ্ছে টাইফয়েডকে মেডিকেলের ভাষায় টাইফয়েডই বলে। তার মানে আপনারা বুঝতেই পারছেন আপনারা টাইফয়েডকে কত ভালোভাবে জেনে গেছেন। চলুন আমরা আর একটু ভালোভাবে জানি। টাইফয়েড একটা ব্যাকটেরিয়া জনিত অসুখ এবং এটাকে টাইফি, সালমোনিলা টাইফি নামক ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে এবং এটা পানিবাহিত। আপনারা বাইরে যে জুস খাচ্ছেন, খোলা জুস, ফুচকা খাচ্ছেন খুব আরামে, ভাজা খাচ্ছেন, এগুলোর মাধ্যমে টাইফয়েডটা আমাদের ভেতরে ব্যাকটেরিয়াটা প্রবেশ করে। প্রবেশ করার পরে সে বংশ বিস্তার করবে, সে বড় হবে। তো এই বড় হতে হতে আমাদের কিছু লক্ষণ প্রকাশ পাবে, যেমন দেখবেন জ্বর হচ্ছে এবং জ্বর নাপা খেয়েও জ্বর ভালো হচ্ছে না। কোনোভাবেই নাপা খেয়ে যদি জ্বর ভালো না হয়, তার মানে আপনি বুঝতে পারবেন আপনার টাইফয়েড হচ্ছে। এবং অনেক দিন ধরে এই জ্বর চলতেই থাকবে, তারপরেও ভালো হচ্ছে না, তখন আপনি কনফার্ম থাকেন যে আপনার টাইফয়েড হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। তখন আপনি কি করবেন? কখনো অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। তখন আপনার একটা টেস্ট করাবেন, নাম হচ্ছে ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। ব্লাড কালচার টেস্ট করবেন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন বা আমরা বুঝতে পেরে যাব আপনার ভেতরে কোন ব্যাকটেরিয়া প্রবেশ করেছে। তারপর আমরা কি করব? ট্রিটমেন্টে যাব। তো ট্রিটমেন্টটা কি? দুই ধরনের ট্রিটমেন্ট এখন বলছে নতুন গাইডলাইন, যে যেহেতু একটা মানুষকে বারবার হাসপাতালে ভর্তি করাটা কঠিন, ঠিক আছে, এই জন্য আমরা অ্যাজিথ্রোমাইসিন মুখ দিয়ে 14টা খেয়ে ফেলবো। একসাথে 14টা খাবেন না, আবার 14 দিনে 14টা। প্রথম দিন খাবেন 2টা, পরে 14 দিন একটা একটা করে। তাহলে প্রথম দিন 2টা, বাকি যে 13 দিন থাকলো 13টা। তাহলে এইভাবে আপনি সুস্থ হয়ে যাবেন। অথবা আপনি হাসপাতালে যদি ভর্তি হন, তাহলে সেপ্ট্রা একজন বলে এক ধরনের ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক, ইনজেকশনের মাধ্যমে দিতে হয়। তো আপনার দুইটাই ব্যবহার করতে পারেন এবং সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে পানিবাহিত যেহেতু রোগ, তাই পরিষ্কার পানি ব্যবহার করুন, পরিষ্কার পানি খান এবং পরিষ্কার জায়গা থেকে খাবার খান। রাস্তার পাশে এইসব ভাজা ফুচকা খেয়ে এত বড় একটা অসুখ বাঁধাবেন না। টাইফয়েডের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে যদি আপনি না জানেন আপনার টাইফয়েড হয়েছে। তো ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আপনার যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে বলবেন। আল্লাহ হাফেজ।